বেগম খালেদা জিয়াকে ঘিরে সম্প্রতি একটি স্মৃতিচারণমূলক বক্তব্য দিয়েছেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। সেই স্মৃতিচারণে তিনি কি বলেছেন সেটি থাকছে আমাদের আজকের এই আয়োজনে। রাজনৈতিক অঙ্গনের নানান তথ্য ও ইতিহাস জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। রনি বলেন, আমি তখন মনে করেছিলাম হয়তো তারেক রহমান সাহেবই আমাকে মনোনয়ন দিয়েছেন। এরপর 2019 সালে তারেক রহমান সাহেবের সঙ্গে আমার প্রথমবারের মতো কথা হয়। প্রায় 1.5 থেকে 2 ঘন্টা আমরা টেলিফোনে কথা বলি। কথোপকথনের এক পর্যায়ে তিনি আমাকে প্রশ্ন করেন, রনি ভাই, আপনি এই দলে কেন আসছেন? আমি উত্তরে বলি, আপনি ডাকছেন বলেই তো আসছি। এই প্রশ্ন শুনে আমার মনে সন্দেহ জাগে। যদি তিনি আমাকে মনোনয়ন দিয়ে থাকতেন তাহলে নিশ্চয়ই এই ধরনের প্রশ্ন করতেন না, কারণ এর আগে তার সঙ্গে আমার কখনো সামনাসামনি দেখা হয়নি, এমনকি সরাসরি কথাও হয়নি। তবে আমি জানতাম অনেক আগে থেকেই, বিশেষ করে 2010-11 সাল থেকে তারেক রহমান সাহেব আমাকে স্নেহ করতেন। তার ঘনিষ্ঠজনদের কাছে তিনি প্রায়ই বলতেন যে রনি নামে একটা ছেলে আছে, ওকে আমার খুব পছন্দ, একদিন নিয়ে এসো। সে সময় বিএনপির অনেক সিনিয়র নেতা ও তাদের পরিবারের সঙ্গে আমার বন্ধুত্ব ছিল, কিন্তু আমি যেহেতু তখন আওয়ামী লীগের এমপি ছিলাম তাই তার কাছে যাওয়ার সাহস পাইনি। পরবর্তীতে আমি বেগম খালেদা জিয়াকে নিয়ে একটি লেখা লিখি, যা বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় প্রকাশিত হয়। লেখাটি ছিল এক ধরনের সাহিত্যিক কল্পনা। বেগম জিয়ার সঙ্গে আমার একটি কাল্পনিক সাক্ষাৎ ও কথোপকথনের দৃশ্য। সে সময় শাসক দলের পক্ষ থেকে বেগম জিয়াকে নিয়ে অত্যন্ত অসম্মানজনক ভাষা ব্যবহার করা হচ্ছিল। আমার মনে হয়েছিল এ ধরনের ভাষা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। লেখাটি প্রকাশের পর আওয়ামী লীগ ও বিএনপি দুই শিবিরেই ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। লক্ষ লক্ষ মানুষ লেখাটির ফটোকপি করে ছড়িয়ে দেয়। অনেকেই এটাকে মাস্টারপিস বলে অভিহিত করেন। পরে জানতে পারি বেগম জিয়া নিজেও লেখাটি কয়েকবার পড়েছেন। তিনি পাপিয়াকে বলেছিলেন, রনি খুব ভালো লেখে। এরপর তার পিএস শিমুল বিশ্বাস সাহেব আমাকে ফোন করে জানান, ম্যাডাম লেখাটি পড়ে খুব খুশি হয়েছেন। ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের সময় আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াই। সে সময় শিমুল বিশ্বাস, মীর হেলাল, ব্যারিস্টার সাইফুর রহমান সহ কয়েকজনের মাধ্যমে বেগম জিয়া আমার সঙ্গে কথা বলতে চেয়েছিলেন, কিন্তু তখন আমি খুব আতঙ্কের মধ্যে ছিলাম, কারণ আমি তখনও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। যদি কোনোভাবে এই ফোনালাপ ফাঁস হয়ে যেত তাহলে আমার উপর ভয়াবহ নির্যাতন নেমে আসত। তাই আমি বিনয়ের সঙ্গে জানাই, কথা না বললেও ম্যাডাম যা চাইছেন সেটাই করব। 2016-17 সালের দিকে মুসাদ্দেক আলী ফালু সাহেব একদিন আমাকে বলেন, ম্যাডাম আমাকে সরাসরি দেখা করতে বলেছেন, কিন্তু তখন গোয়েন্দা সংস্থার নজরদারির কথা ভেবে আমি সেই প্রস্তাবও এড়িয়ে যাই। সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল 2018 সালে হঠাৎ করেই আমি বিএনপির মনোনয়ন পাই। আমি তখনও কাউকে বলিনি যে বিএনপিতে যোগ দিতে চাই। দলের মনোনয়ন সংক্রান্ত কোনো সিদ্ধান্ত গ্রহণকারী ব্যক্তির সঙ্গেও আমার সরাসরি যোগাযোগ ছিল না। এমনকি তারেক রহমান বা বেগম জিয়ার সঙ্গেও কোনোদিন দেখা হয়নি। শুধু ইত্তেফাক পত্রিকার সাংবাদিক সালেহ সাহেব আমাকে ফোন করে জানান মনোনয়ন হয়েছে। অনেকদিন পর 2019 সালে তারেক রহমান সাহেবের সঙ্গে কথা বলার সময় তার প্রশ্ন থেকেই আমার ধারণা হয় মনোনয়নটি তিনি দেননি। পরে একদিন এটিএন নিউজের একটি টক শোতে সালেহ সাহেব জানান, আসলে মনোনয়নটি দিয়েছেন বেগম খালেদা জিয়া। তারেক রহমান সাহেব নাকি বিষয়টি জানতেনই না এবং এ নিয়ে কিছুটা অসন্তুষ্টও হয়েছিলেন। বেগম জিয়ার নির্দেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব সরাসরি মনোনয়নটি দিয়েছিলেন। এই সত্য জানার পর আমার ভীষণ ইচ্ছে হয়েছিল বেগম জিয়ার সঙ্গে একবার সামনাসামনি দেখা করার, কিন্তু শেখ হাসিনার পতনের পর তার শারীরিক অসুস্থতার কথা ভেবে মনে হয়েছে এই সময় তার কাছে যাওয়াটা হয়তো সমীচীন হবে না।